এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশে বর্তমানে এই যে প্রকোপটা বাড়ছে, যে আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করেন ইউ উইল বি ডিস্ট্রাকশন, আপনি ধ্বংস হবেন। কারণ আমি এক্সপ্লেন করতেছি, আমি যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছি, এই যে এই পডকাস্টটা আমি দেখলাম, আসলে ওইটা থেকে আমি চ্যাট জিপিটির মাধ্যমে আমি কিছু এক্সপ্লেনেশন বাড়ি করছি যে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ মানুষ এখন যে কোনো ক্ষেত্রে চ্যাট জিপিটিকে ইউজ করতেছে, এবং তারা একটা গবেষণা করছে, এবং তারা এই দুইজন ডক্টর ছিল, ওই দুইজন ডক্টর আসলে এইগুলো ডিসকাশন করছে। সো আপনি যদি পুরোটা ভিডিও না দেখেন তাহলে আপনার ভবিষ্যতের যে ফিউচার, যে আপনার মাইন্ডসেট বা আপনার ক্যাপাবিলিটি, এভরিথিং ইউ উইল লুজ। সো অল ইউ হ্যাভ টু ডু জাস্ট ইউ নিড টু ওয়াচ দ্য ফুল ভিডিও। সো গাইজ, লেটস গো টু দ্য শিট। সো অ্যাজ ইউ ক্যান সি দ্যাট বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চ্যাট জিপিটি বেশি ব্যবহার করলে ডিমেনশিয়াল ঝুঁকি বাড়তে পারে। এমআইটি এর এক গবেষণায় দেখা গেছে চ্যাট জিপিটি ব্যবহার করে লেখা মানুষের মস্তিষ্ক কার্যক্রম 87% গাইজ কমে গেছে, আর স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গেছে। মানে আমরা এখন বর্তমানে কি করতেছি, আমি ইভেন আমার যে ক্লায়েন্টের চ্যাটটা, আমি ইভেন ক্লায়েন্টের চ্যাটটাও আমি নিজে করি না, ক্লায়েন্টের মেসেজটা যেটা দিছে এটা আমি কপি করে চ্যাট জিপিটিকে দেওয়ার পর আমি বলি যে আমার এখন কি বলা উচিত। মানে আমরা কত লেভেলের নিচে নামতেছি, আমাদের মাইন্ডটাকে ইউজলেস করে ফেলতেছি। জাস্ট এখন আমার সাজেশন হচ্ছে যে আপনি আপনি নিজে ক্লায়েন্টকে চ্যাট করেন, বা আপনি আগে আপনার মস্তিষ্কটাকে ইউজ করেন, বা আপনি যেটাই করতেছেন না আগে আপনি নিজে করেন, নিজে করার পর আপনি চ্যাট জিপিটিকে দেন যে এটা কি ঠিক আছে না, এটা থেকে একটু ইম্প্রুভ হওয়া দরকার। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার এখানে একটা ক্লায়েন্ট মেসেজ আমি এটা দিলাম, ঠিক আছে। সো আমি যে ক্লায়েন্ট মেসেজটা, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট মেসেজ, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট মেসেজ, ঠিক আছে। তো আমি এটা চ্যাট জিপিটিকে কপি করে আমি যদি চ্যাট জিপিটি ওপেন করি, এখানে ধরেন আমি চ্যাট জিপিটি এখানে ওপেন করলাম, আমি যেটা করি যে রাইট দিস, রাইট দিস মেসেজ গুডলি, ঠিক আছে। তো এই মেসেজটা চ্যাট জিপিটি আমার এক্সপিরিয়েন্স কিন্তু আমি আগে লিখছি, তারপর চ্যাট জিপিটি কি করছে এটাকে আরো পারফেক্টলি, এবং চ্যাট জিপিটি বলছে কি হিয়ার ইজ দ্য পলিশড ভার্সন ইউর মেসেজ, মানে এটা হচ্ছে আরো বেটার ভার্সন। এখন গাইজ মেইন কথা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটিটাকে যত সম্ভব কম ইউজ ট্রাই করবো। কারণ কিছু ক্ষেত্র আছে যেগুলো আমাদের ব্রেনকে ইউজ করতে হবে, আদারওয়াইজ আমরা অনেক পিছিয়ে যাব। এবং আমরা পরবর্তীতে আসলে গবেষণা যাই যে ভিডিও থেকে যারা তারা এক্সপ্লেন করছে, এবং ভিডিওর প্রত্যেকটা পার্টে কত মিনিট থেকে কত মিনিটে কি বিষয় নিয়ে আলোচনা করছে এগুলো আমি কিন্তু এখানে ধরে তুলছি। এবং শিশুদের উপর এআই এর উপর নিয়ে প্রভাব বড় ধরনের উদ্বেগ প্রকাশ পেয়েছে, কারণ ছোটদের মস্তিষ্ক এখনো বিকাশমান, আর তারা যদি চিন্তা করার বদলে এআই এর উপর ভরসা করে তবে মানসিকতা দুর্বল হয়ে উঠতে পারে। এমনকি অনেকে এআই চরিত্রের সাথে আবেগী সম্পর্কও তৈরি করেছে। মানে কি জানেন, ধরেন আপনার পার্সোনাল ফ্যামিলি প্রবলেম বা হোয়াট এভার প্রবলেম আপনি এআই এর সাথে শেয়ার করতেছেন, তার মানে কি আপনি পার্টনার হিসেবে বা আপনার সাহায্য করার লোক হিসেবে আপনি এআই কে টুলস করছেন, একটা রোবটকে আপনার সাহায্য করার আপনি পার্টনার বানাইছেন। দ্যাটস রিয়েলি ব্যাড ফর গাইস। জাস্ট ডিসকাস উইথ ইউর ফ্যামিলি ফ্রেন্ডস and take some little idea from ChatGPT. I want to tell you that don't totally depend on ChatGPT, guys. So don't think that I am wrong. Don't think that you wrong. We need to use our own brain to find something new. Okay, let's move into the sheet. তারপর এখানে কি বলছে যে গবেষণায় বলা হয়েছে ইউজ ইট অর লুজ ইট, নীতি মস্তিষ্কের কাজ করে। এবং মানে যত কম আমরা মস্তিষ্ক ব্যবহার করব তত দ্রুত মস্তিষ্কের দুর্বলতা এবং ডিমেনশনাল ঝুঁকি বাড়বে। মানে হচ্ছে যে আপনি যত আপনার মস্তিষ্ককে কম ইউজ করবেন আপনার এটার মানে কর্মক্ষমতা বেড়ে যাবে। ধরেন আমরা যে ধরেন একটা ছুরি দিয়ে আমরা যখন কাটাকাটি করি, যখন এটা আমরা ইউজ কম করে দিই এটা কিন্তু মোর্চে ধরে যায়। একটা সহজ এক্সাম্পল দিলাম। ওকে, লেটস মুভ ইনটু দ্য শিট। তারপর এখানে বলছে যে চ্যাট জিপিটিকে যদি শর্টকাট বা অলসতার জন্য ব্যবহার করা হয় তবে মস্তিষ্ক দুর্বল হবে, এটা 100%, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কৌশলগতভাবে ব্যবহার করলে, যেমন শেখার জন্য, চিন্তা ভাবনার বিকল্প না হয়ে সহায়ক হিসাবে, তা জ্ঞান বাড়বে এবং সাহায্য করতে পারে। মানে হচ্ছে যে আমি তো বললাম যে সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিকে ইউজ করেন আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি করার জন্য, নতুন আইডিয়া বা নলেজ জেনারেট করার জন্য, নতুন কিছু শেখার জন্য। দিস ওয়ে এক্স্যাক্টলি গাইস ইউ ক্যান ইউজ। আদারওয়াইজ if you use ChatGPT wrong way, by the end of the day you will lose your mindset, guys. You will lose everything. Okay, let's move into the point. তারপর এখানে বলছে যে জরিপে দেখা গেছে প্রায় 90% আমেরিকান এআই রোমান্টিক পার্টনার ব্যবহার করেছে, এবং জেনজি এর 83% বিশ্বাস করে যে এআই এর সাথে অর্থবহ সম্পর্ক সম্ভব। এটি মানুষের আবেগীয় নির্ভরশীলতা বাড়তে পারে। সো আশা করি এটা নিয়ে আর এক্সপ্লেন করার দরকার নেই, এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে এখানে 37 থেকে 39 মিনিটের মধ্যে কি কি ডিসকাস করছে, মানে এই যে ওই এখান থেকে এখান পর্যন্ত কি কি নিয়ে আলোচনা করছে এখানে বলা হয়েছে। এআই ব্যবহার করে সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ জরুরি, যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাখতে হয়, এবং তেমনি এআই ব্যবহারের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করতে হবে। ইটস ভেরি এসেনশিয়াল। মানে ধরেন হচ্ছে
আমরা যখন রিলস দেখতে দেখতে আমাদের যে মানসিক প্রবলেম হয়, আমরা এটা কি করি, ইউজ কমাই দিই। তো এর ক্ষেত্রে আমরা সেম করতে হবে, যদি অতিরিক্ত আমরা ইউজ করি এটাকে কমাই আনতে হবে, দ্যাটস দ্য মেইন থিং। আচ্ছা, তো এখন আসি আমরা যে উপসংহার, মানে যেটা মানে এন্ড অফ দি টক আর কি, মানে এন্ড অফ দি ভিডিও, এন্ড অফ দি আমরা কি আসলে এআই শত্রু নয়, বরং বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। যেসব ক্ষেত্রে চিন্তা এবং যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে নিজের মস্তিষ্ক ব্যবহার করা উচিত, এআই নয়। মানে সব ক্ষেত্রে আপনি যে এআই ব্যবহার করবেন তেমনটা না, আপনার মস্তিষ্কটাকেও মানে ছুরির মতো ব্যবহার করতে হবে। ছুরি যেমন আমরা কন্টিনিউসলি এটা ইউজ করলে এটা সবসময় দাঁড় থাকে, ঠিক ওই অবস্থায় যদি আমরা আমাদের ব্রেনটাকে ইউজ করি এটা স্ট্রং থাকবে। সো গাইজ, আশা করি এই ভিডিওটা থেকে আমি আপনাদেরকে কিছু ভালো ইনফরমেশন দিতে পারছি। আর আপনারা যদি চান আমি এটার শিটটা আপনাকে দিয়ে দিব, এবং ভিডিও লিঙ্কটা আমি এখানে কপি করে রাখি। ওই ভিডিওটা কোথায়, এই যে এই ভিডিওটা আমি এখানে লিঙ্কটা কপি করে আপনাদেরকে আমি দিয়ে দিতেছি। আপনারা অবশ্যই যদি চান তাহলে ওয়াচ করতে পারেন। আচ্ছা, তাহলে আমি প্রথমে ভিডিও লিঙ্কটা দিয়ে দিই, যে বিআইডি ভিডিও লিঙ্ক, আপনারা চাইলে এখান থেকে ওয়াচ করতে পারেন। সো ইয়া গাইজ, দ্যাটস প্রিটি মাচ ইট. So if you like this video, please subscribe my channel, and in future guys, what type of content you are looking for, let me know into the comment box. And I hope you found this video helpful. Please subscribe my channel to get new updates.